হ্যালো গাইজ, দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবার বইয়ের কবিতাটি প্রশ্ন উত্তর করাবো। আগের ভিডিও চলো আমরা প্রশ্ন উত্তরে যাওয়া যাক। প্রথমে প্রশ্নে কি বলেছে, গেছিল অভিযোগ জানাতে। বাড়িতে পোষা হয় এমন দাদাদের পোষা মোট পশুর সংখ্যা কটি ছিল? 75টি। চিহ্ন হয়ে গেছে। এবার আমরা করব স্তম্ভ সব সময় আর কাবু কহিল। ঠিক আছে, এটা আমাদের আছে। এই শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে কোনগুলো বিশেষ্য আর বিশেষণ হবে সেগুলো লিখতে। তাহলে বিশেষ্য মানে কি? এই দেখো বিশেষ্য কি কি? পায়রা, দুঃখ, নালিশ, থানা আর বড়বাবু। আর বিশেষণ খুব, কাবু, পোষা, করুণ আর চারজন হচ্ছে বিশেষ। তাহলে বিশেষ্য বিশেষণ হয়ে গেল। পরেরটায় চলে যাবো আমরা। চারের দাগে বলেছে কেঁদে কেঁদে এই রকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার নতুন 5টি শব্দ তৈরি কর। তাহলে এই যে কেঁদে কেঁদে যে ছন্দে লেখা আছে এরকমই দুবার, মানে এরকম দুবার ব্যবহার হবে, এরকম শব্দ আমাদের 5টা লিখতে বলেছে। চলো আমরা দেখি। তাহলে দেখো এই যে পুরো একই ছন্দে দিন দিন, ছোট ছোট, যায় যায়, হায় হায় আর হচ্ছে মনে মনে, এই 5টা শব্দ। এবার আমরা পরের প্রশ্ন চলে এসেছি। পরের প্রশ্নে কি বলেছে, বলছে ক্রিয়ার নিচে দাগ দাও। ক্রিয়া বলতে কি বোঝায় না? কাজ। কাজ বলছে 5-এর 1 বললে কেঁদেই হাবু। এখানে কাজ কোনটা? বললেই, তাই বললেটা হবে ক্রিয়া। 5-এর 2 বিড়াল পোষেন ছোট বড়। এখানে কি? পোষেনটা হবে ক্রিয়া। 5-এর 3 বললে করুণ সুরে। বললেটা হবে ক্রিয়া। 5-এর 4 যাবেই যেসব উড়ে। এখানে হচ্ছে এইটা হবে ক্রিয়া। 5-এর 5 ভগবানকেই ডাকি। ডাকিটা হবে ক্রিয়া। তাহলে আমাদের ক্রিয়া হয়ে গেল। এবার আমরা পরেরটায় যাব। দেখো 6 কি বলেছে, বলছে বাক্য রচনা করো। এই যে বাক্যগুলো দিয়েছে এই দিয়ে আমাদের রচনা করতে বলেছে। চলো আমরা খাতায় করেছি দেখে নিই। দেখো এই যে বাক্য রচনা করো। নালিশ, আমার ছোট বোন সবার কাছে খুব নালিশ করে। ভগবান, ভগবান সকলের মঙ্গল করেন। বারণ, মা আমাকে আমাদের মন্দ কাজ করতে বারণ করে। করুণ, গ্রামের বিদ্যালয়টির অবস্থা খুব করুণ। ভোর, ভোর হলে পাখির ডাকে ঘুম ভাঙে। এটা ছিল মানে এটা বাক্য রচনা। দেখো আমি করে দিয়েছি, তোমরা এটাও করতে পারো, অন্যও তোমরা নিজেরা বানিয়েও কিন্তু লিখতে পারো, সবই হবে। বাক্য রচনা যেরকম খুশি হতে পারে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাব। এবার 7-এর দাগে বলছি ঘটনাক্রম অনুযায়ী বাক্যগুলো সাজিয়ে লেখো। তাহলে এগুলো সাজিয়ে লিখতে বলেছে। আমি দেখো পাশাপাশি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা সাজিয়ে লিখে নেবে। প্রথমেরটা একই হবে, তারপরে 3-এরটা হবে 3-এর দাগে, মানে এর পরে এটা লিখবে। তারপর 4 দাগেরটা লিখবে 3, তারপর হচ্ছে 2-এর দাগেরটা লিখবে 4, আর 5 5ই হবে। ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে। আমি তোমাদের পাশাপাশি লিখে দিয়েছি তো, বুঝতে পেরেছো? এবার আমরা পরের প্রশ্নে চলে। অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো। মানে অন্ত মানে মিল থাকবে। কি দিয়েছে? একটা দিয়ে দিয়েছে, বাকিগুলো করতে হবে। হাবু, বড়বাবু। এবার আমরা বাকিগুলো খাতায় করে দিয়েছি আমি, তোমরা দেখে নাও, সবাই খাতা পেন বার করে নাও। দেখো একই অন্তমিল আছে। ডাকি, থাকি, ডাকি। বড়, করো। বেঁধে, কী হবে? বেঁধে, কেঁদে। ভুলো, গুলো। সুরে, উড়ে। এই আমাদের 5টা অন্তমিলের শব্দ লিখ। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো বলেছে কি, বাক্য বাড়াও। হাবু গিয়েছিল কোথায়, কখন? হাবু সেদিন ভোরে থানায় গিয়েছিল। কি বলেছে? 9 বর্দা পোষেন বেড়াল। কটি কেমন বিড়াল? বর্দা পোষেন ছোট বড় 7টা বিড়াল। 9-এর 3 হাবু ভগবানকে ডাকে। কেন, কখন? হাবু দুঃখে সারাদিন ভগবানকে ডাকে। দারোগাবাবু বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে। কাকে রাখতে বলেছিল? দেখো বলছে দারোগাবাবু হাবুকে বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে। 9-এর 5 হাবু পায়রা উড়ে যাবে। কটি পায়রা উড়ে যাবে? হাবুর 150টা পায়রা উড়ে যাবে। এবার আমরা চলে আসবো কবি পরিচিতির যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো। আমি যখন তোমাদের টেক্সট পড়িয়েছিলাম তখন বলে দিয়েছিলাম যে প্রশ্নগুলো করব তখন তোমাদের এই কবি পরিচিতির প্রশ্নগুলো করে দেবো। দেখো কি বলেছে। 10-এর 1 ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন 2জন কবির নাম।
ছাড়া এমন দুটো কবির নাম কি না, অন্নদা শঙ্কর রায়, সুনির্মল বসু। তোমাদের যদি অন্য কোনো কবির নাম জানা থাকে তোমরা লিখতে পারো, ঠিক আছে। 2 দাগের কি বলেছে, বলছে তোমার পাঠ্য কবিতাটির কবিকে, তোমার পাঠ্যের কবিতাটির কবিকে ভবানীপ্রসাদ মজুমদার। তার লেখা দুটো বইয়ের নাম লেখো। তার লেখা মানে ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দুটো বইয়ের নাম কি, মজার ছড়া আর নাম তার সুকুমার। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। এবার আমরা চলে যাবো 11 দাগের প্রশ্নে। বলছি নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 11-1 হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? আমি তোমাদের আগেই বলেছি কবিতার নাম আর কবির নাম লিখে যদি তোমরা লেখো তাহলে তোমাদের টিচারদের বুঝতে সুবিধা হবে। আমি লিখে দিয়েছি, তোমরাও লিখে নেবে। কি বলেছে, বলছে মজুমদারের রচিত দারোগাবাবু এবং হাবু কবিতাটি হাবু থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল। এবার চলে যাবো পরের প্রশ্ন। 11-2 হাবুর বড়দা, মেজদা ও শেষদা ঘরে কি কি পোষেন? ভবানীপ্রসাদ মজুমদারের রচিত দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবুর বড়দা, মেজদা ও শেষদা ঘরে বিড়াল, কুকুর ও ছাগল পোষেন। 11-3 হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়? ভবানীপ্রসাদ মজুমদারের রচিত দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবু তার পোষা পায়রা উড়ে যাওয়ার ভয়ে দরজা জানলা খুলতো না, তাই ঘরে বিশ্রী গন্ধ হতো। তার এই অবস্থার জন্য সে নিজেও দায়ী ছিল। 4 কি বলেছে, 11-4 দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? ভবানীপ্রসাদ মজুমদার রচিত দারোগাবাবু এবং হাবু কবিতায় পরামর্শটি হাবুর পছন্দ না হওয়ার কারণ হলো দারোগাবাবু বলেছিল গন্ধ লাগলে ঘরের দরজা জানলা খুলে দিতে। সেই পরামর্শ মতন দরজা জানলা খুলে দিলে তার নিজের 150 পোষা পায়রা উড়ে যাবে। পরেরটা কি বলেছে, বলছে 11-5 দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছে তার নিজের ভাষায় লেখো। ভবানীপ্রসাদ মজুমদারের রচিত দারোগাবাবু এবং হাবু কবিতায় এখানে দিয়েই নি, কবিতায় হাবুরা একটা ঘরে 4 ভাই মিলে তার বড়দা 7টা বেড়াল, 8টা কুকুর ও শেষদা 10টা ছাগল পোষেন। সেই গন্ধে তার ঘরে থাকতে খুব কষ্টিহিত দরকার, আর সে ঘরে দরজা জানলা খুললে তাহলে তার পোষা 150 পায়রা উড়ে যাবে। 6 দাগে দেখো 11-6 বলছে তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো, বন্ধুকে লেখো। এটা তোমরা নিজেরাই করে নেবে, একটা ছবি এঁকে তার সম্পর্কে বন্ধুদের দেবে। আজকে পর্যন্ত আমাদের এই ভিডিওটা, পরের দিন আমি আবার তোমাদের কোনো না কোনো ভিডিও নিয়ে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব বা লাইক করে দেবে।